এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক। গাইস, আজকে আমরা যাব রানী রাসমণি ঘাট কল্পতরুর উৎসবে। তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি আর বোন গেছে রেডি হতে। তো চলো গাইস, যেতে যেতে তোমাদের সাথে সমস্ত ভিডিওটাই আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করো না। তো গাইজ, এখন বাজে 11টা। আমি আর বোন পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়লাম রানী রাসমণিঘাট কল্পতরু উৎসবে যাওয়ার জন্য। এরপর প্রথমেই টোটো করে চলে আসলাম বাগমোড়, কারণ এর আগে আর টোটো ঢুকবে না। এরপর আমি আর বোন বাগমোড় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম মাসি আর ভাইয়ের জন্য, কারণ সেদিন ওদেরও আসার কথা ছিল। তাই অপেক্ষা করতে করতে আশপাশের ভিড় এলাকাটার একটু ভিডিও করে নিচ্ছিলাম। এর মধ্যেই ভাই আর মাসিও এসে গেল, তাই আমরা দেরি না করে ঘাটের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ফুচকাপাড়া, আর আশেপাশের ফুচকার দোকানগুলো দেখতে দেখতে এগিয়ে যেতে থাকলাম। আর ফুচকাপাড়ায় ঢোকা মাত্রই তো ভাইয়ের ফুচকা খাওয়ার বায়না শুরু হয়ে গেছিল, তাই মাসি বলল এখন না পরে, এই বলে ওকে নিয়ে ভেতরের দিকে যেতে থাকলাম। গাইস, তখন মাত্র 12:30 বেজেছিল, আর তখন থেকেই ফুচকাপাড়ায় কতটা ভিড় হয়ে গেছিল একবার দেখো। এরপর আমরা ফুচকাপাড়া পেরিয়ে একটা ব্রিজের উপর থেকে মন্দিরের দিকে যেতে থাকলাম। গাইস, তোমরা কমেন্টে জানাও কিন্তু কারা কারা আমার মতো প্রত্যেক বছর কল্পতরুর উৎসবে যাও। মেলার কাছে আসতেই দিদা দাদুর সাথে একটা জায়গায় আমাদের দেখা হয়ে গেল। দিদা দাদুও মামাবাড়ির থেকে কল্পতরু উৎসবে এসেছিল। আর গাইস, জানো তো কল্পতরু উৎসব উপলক্ষে রানী রাসমণি ঘাটে বিশাল বড় এক মেলা হয়। এরপর দিদা দাদুকে নিয়ে আমরা সবাই মেলার ভিতরে ঢুকতে শুরু করলাম, কারণ একটা জায়গা খুঁজে আগে বসতে হবে। এরপর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা জায়গা খুঁজে পাওয়া গেল, যেখানে আমরা সবাই গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম। আর এই মেলাটা যেহেতু সকাল থেকে শুরু হয়ে যায়, তাই একটু বেলা বাড়তে না বাড়তে ভিড়টাও বাড়তে শুরু করে। এরপর দিদা দাদুকে আমাদের প্লাস্টিক পেতে রাখা জায়গায় বসিয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে। মেলায় যাবো আর ঠেলা খাবো না তাই হয়, তাই যথারীতি মেলার মধ্যে গুঁতো আর ঠেলা খেতে খেতে মেলা দেখতে থাকলাম। এরপর মেলা থেকে মাসি নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিল। তারপর আবার গুঁতো খেতে খেতে আমরা চলে আসলাম নিজেদের জায়গায়। আর গাইস, তোমরা তো ভিডিওর প্রথমেই দেখলা যে আমি বলেছি এটা 1 জানুয়ারির ভিডিও, কিন্তু কিছু সমস্যার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি, তাই এখনই ভিডিওটা এডিট করে আমি ছাড়ছি। এরপর চলে গেলাম ভোগের জায়গায়, আর গিয়েই শুনি এবার নাকি কুপন কেটে তারপরে ভোগ নিতে হবে। তাই কি আর করা, আবার চলে গেলাম কুপনের জায়গায়। আর অনেকক্ষণ দাঁড়াবার পর গুঁতোগুতি করে টিকিট নিয়ে ভোগ বিতরণের জায়গায় যেতে থাকলাম। গাইস, দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে বেলা বাড়ার সাথে সাথে। যেতে যেতে আমার চোখ পড়লো বেলুন আলার দিকে, আর এত সুন্দর সুন্দর বেলুন দেখে আমি মাসির কাছে বায়নাই করে ফেললাম, কিন্তু মাসি আমাকে দিল না। কিন্তু কি আর করা, মনে দুঃখ নিয়ে লাইনের জায়গায় চলে গেলাম। আর গিয়ে এত লম্বা লাইন দেখে আমাদের তো অবস্থাই খারাপ হয়ে গেছিল। আর এদিকে আমার মন খারাপ দেখে আমার বোন আমাকে হাসানোর চেষ্টা করছিল। তারপরে গঙ্গার হাওয়া খেতে খেতে আর আশপাশে সবকিছু দেখতে দেখতে এগোতে থাকলাম। গাইস, তোমরা কমেন্ট করো এই মন্দিরগুলোতে তোমরা কে কে ঢুকেছো, আর মন্দিরের ভিতরগুলো কেমন, কারণ আমরা এখনো এই মন্দিরের ভিতরগুলো ঢুকেইনি। আর এদিকে আস্তে আস্তে ভোগের লাইনটা এগোতে শুরু করলো। আর ওখানে যে দেখছো ফার্স্ট এডের ক্যাম্প করেছে, সেখানে গিয়ে আমি একটু ফার্স্ট এড করে নিই, কারণ আমার হাতটা কেটে গিয়েছিল। এরপর আমাদের অপেক্ষার অবসান হলো, আর আমরা মেন লাইনের সামনে এসে দাঁড়ালাম। তারপর আস্তে আস্তে লাইন ধরে ভিতরে খাবারের জায়গায় যেতে থাকলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এই ভেবে আমাদের লাইন আর আশপাশের সবকিছুর একটু ভিডিও করে নিয়েছিলাম। এরপর যেখানে ভোগের প্রসাদ দিচ্ছে সেখানে আস্তে আস্তে লাইন ধরে ধরে যেতে থাকলাম, যেহেতু ভোগের প্রসাদের জায়গা, তাই আস্তে আস্তে লাইনটা এগোচ্ছিল। অবশেষে আমরা খাবার পেলাম আর নিজেদের খাবার নিয়ে বসার জায়গায় চলে আসলাম। তারপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিয়ে একটু ফটো তুলে নিলাম সবার সাথে। এরপর বোনকে নিয়ে চলে গেলাম মন্দিরের সামনে, কারণ মন্দিরে উঠবো বলে, কিন্তু মন্দিরে আর ওঠা হয়নি কারণ প্রচুর ভিড় ছিল। কারণ ওখানে বহুত বড় করে প্যান্ডেল করে কিসের জন্য বক্তৃতা হচ্ছিল। তাই আমরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে একে অপরকে ছবি তুলে দিই, আর মন্দিরের বাইরের ছবি তুলে আমরা আবার জায়গায় ফিরে আসি। এসেই আবার দিদাকে নিয়ে মেলা ঘুরতে বেরিয়ে পড়ি। আর প্রথমেই চলে যাই একটা ফটোর দোকানের সামনে, যেখানে সমস্ত ঠাকুরের ফটো আর অনেক রকমের ফটো বিক্রি হচ্ছিল। সেখান থেকে মাসি আর দিদা দুজনেই একটা একটা করে ঘোড়ার ছবি কিনে নিল। আর তার পাশেই ছিল একটা পাপড়ের দোকান, আর সেখানে কোনো কারণ নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে গেছিল, তাই আমরা
আমরা কিছুক্ষণ সেই ঝামেলা দেখে নিলাম। তোমরা কারা এরকম আছো কমেন্ট করো, যারা ঝামেলা দেখলেই সেখানে দাঁড়িয়ে পড়ো। এরপর গুতোগুতি ঠেলে সামনের দিকে এগোতে থাকলাম কি কি আছে দেখার জন্য, আর প্রত্যেকটা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু দেখতে থাকলাম, কিন্তু কিছুই আর পছন্দ হচ্ছিল না। তাই সমস্ত দোকানগুলোকে পিছনে ফেলে সামনের দোকানগুলোর দিকে এগিয়ে যেতে থাকলাম। এর মধ্যেই মা ফোন করে বললো মায়ের জন্য একটা চুড়ি কিনে আনতে। তাই একটা সাজার জিনিসের দোকানে ঢুকে গেলাম, আর সেখান থেকে অনেক বাছাবাছি করে মায়ের জন্য একটা চুড়ি নিলাম। তারপরে মাকে সেটা বোন ভিডিও কল করে দেখালো যে মায়ের এটা পছন্দ হয়েছে কিনা। ওইদিকে বোন মাকে ভিডিও কল করে চুড়ি পছন্দ করাচ্ছিল, আর আমি অন্যান্য সাজার জিনিসগুলো দেখছিলাম, কিন্তু কোনোটাই আমার মন মতো হচ্ছিল না। তাই বোন মায়ের জন্য চুড়ি কিনে নিল, আর আমরা আবার এগাতে থাকলাম অন্য দোকানের দিকে। এরপর মাসি একটা কাপের দোকান থেকে 10 টাকা করে অনেকগুলো কাপ কিনে নিল, আর আশপাশে তো অনেক পুতুলের দোকান ছিল, আর আমার বারবার সেই দিকেই চোখ যাচ্ছিল, কিন্তু অনেক দাম হওয়া সত্ত্বে সেগুলো আর আমার কিনে ওঠা হচ্ছিল না। তারপর বোন আমাকে একটা সাজার জিনিসের দোকানে আবার নিয়ে আসলো, সেখান থেকেও আমাকে গিফট কিনে দিতে চাইলো, কিন্তু আমার তো সেই পুতুলের দিকেই মন, তাই জন্য সেখানেরও কিছু আর পছন্দ হলো না। তারপর একটা পুতুলের দোকানে আসলাম, মাসি বলল কি নিবি, আর সবসময়ের মতো প্রথমেই আমার পুতুলের দিকে চোখ গেল, তাই মাসি দাম জিজ্ঞেস করলো, কিন্তু অনেক দাম বলছিল, তাই সেখান থেকেও বেরিয়ে আসতে হলো। তারপরে আমি আশপাশের সব দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু পছন্দ মতো আমার কিছুই হচ্ছিল না, তাই কিছু না কিনে শুধু মেলাটা ঘুরে ঘুরেই দেখতে থাকলাম। এর মধ্যেই বিকাল হতে শুরু হয়ে গেছিল, আর ভিড়টাও অনেকটা বেড়ে গেছিল আস্তে আস্তে, তাই আমরা আর বেশিক্ষণ মেলায় থাকতে চাইলাম না, কারণ আমাদের আবার অনেকটা বাড়ি যেতে হবে, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার দরকার ছিল। আর এদিকে মেলায় এসে মাসি ভাইকে কিছু কিনে দেয়নি বলে ভাই তো কান্নাকাটি করছিল। এরপর মাসি মেলা থেকে বেরোনোর আগে আমাকে জিজ্ঞেস করলো কি খাবি, তাই আমি আমার জন্য আর ভাইয়ের জন্য একটা করে আইসক্রিম কিনে নিলাম। আর বোন যেহেতু আইসক্রিম খায় না, তাই বোন আর আইসক্রিম নিল না। এরপর আইসক্রিম নিয়ে আমরা চলে গেলাম নিজেদের বসার জায়গায়। গাইস, তোমরা কমেন্ট বক্সে গিয়ে জানাও তো কে কে ছোটবেলায় এগুলো চড়েছো। এরপর নিজেদের জায়গায় এসে আগে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, তারপরে বসে বসে আইসক্রিম খেতে থাকলাম। আর দেখো গাইস, বিকাল হওয়ার সাথে সাথে গঙ্গার পাড়টা কি সুন্দর লাগছে, তাই না? এদিকে যেহেতু বিকাল 5টা বাজে, তাই দাদু বাড়ি যাওয়ার জন্য অনেক ছটফট করছিল, তাই আমরা দেরি না করে সবকিছু প্যাকিং করে নিয়ে ভিড় ঠেলে আবার বেরোতে থাকলাম একসাথে। এত ভিড়ের মধ্যেও কিছু কিছু মানুষ গাড়ি নিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে, যেখানে গাড়ি নিয়ে ঢোকাটা বারণ ছিল। এরপর মেলা থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে এসে দেখি ভিড় তো আরো দ্বিগুণ হয়ে গেছে, দাঁড়ানোরই জায়গা নেই। গাইজ, তোমরা ভিড়টা একবার দেখো। এরপর অবশেষে অনেক যুদ্ধর পর বাইরে আসলাম। এরপর ফুচকা পাড়ার একটা দোকানে দাঁড়িয়ে সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম, আর ওই দোকানের ফুচকাটা জাস্ট ওয়াও ছিল। আর সেখানে একটা দাদুর সাথে ভাইয়ের দেখা হয়ে গেল। ভাই আর মাসি সেই দাদুটার সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলে নিল। এরপর 6টা নাগাদ আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম, আর একটা টোটো ধরে আমি, মাসি, ভাই, বোন 4 জনে বাড়ির দিকে রওনা দিলাম। আর অন্যদিকে দিদা আর দাদু একটা টোটো ধরে বাড়ির জন্য বেরিয়ে পড়লো। এরপর আমরা একে একে নিজেদের বাড়ি পৌঁছে গেলাম। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।